একবার ভাবুন তো, ম্যারাথনে আপনি দৌড়াচ্ছেন, পাশ দিয়ে দৌড়িয়ে যাচ্ছে মানুষের মতোই দৈহিক গড়নের অনেকগুলো রোবট, আর তারা আপনার প্রতিদ্বন্দ্বীও। ব্যাপারটা এতদিন কাল্পনিক এবং বিস্ময়কর হলেও কয়েক সপ্তাহ পরই বাস্তবে রূপ নিতে চলেছে এমন ঘটনা। চীনের রাজধানী বেইজিংয়ে আগামী 13ই এপ্রিল হবে হাফ ম্যারাথন। সেখানে মানুষের সাথে দৌড়াবে রোবট। বিশ্বে এটি প্রথম মানুষ ও রোবটের একসাথে ম্যারাথন প্রতিযোগিতা হতে যাচ্ছে। ইভেন্টের আয়োজক চীনের রাষ্ট্রীয় সংস্থা অর্থনৈতিক ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চল বেইজিং ইকোনমিক টেকনোলজি ডেভেলপমেন্ট এরিয়া। চীনের অন্যতম শীর্ষ দৈনিক চায়না ডেইলির খবরে বলা হয়েছে, এপ্রিলে বৈশ্বিক ক্রীড়াবিদের স্বাগত জানাতে প্রস্তুত, কারণ চীন বিশ্বের প্রথম ম্যারাথন আয়োজন করবে যেখানে মানুষ ও মানব বৈশিষ্ট্য সম্পন্ন রোবট দৌড়বিদ হিসেবে অংশ নেবে। এটি একটি যুগান্তকারী ইভেন্ট হবে। আয়োজক বেইজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া জানিয়েছে, আগামী 13 এপ্রিল প্রায় 12,000 দৌড়বিদের সঙ্গে অনেক রোবট হাফ ম্যারাথনে দৌড়াবে। রোবটগুলো কয়েক ডজন প্রযুক্তি কোম্পানিকে প্রতিনিধিত্ব করবে, তবে নিরাপত্তার কারণে রোবটগুলো আলাদা লেনে দৌড়াবে। সংস্থাটির উপপ্রধান লি কুয়ান সম্প্রতি এক সংবাদ সম্মেলন জানিয়েছেন, হাফ ম্যারাথনে রোবটের জন্য সময়সীমা বেঁধে দেওয়া থাকবে। দৌড় শেষ করার জন্য তারা সর্বোচ্চ 3.5 ঘন্টার মতো সময় পাবে। মানুষ হোক কিংবা রোবট, দ্রুততম সময় দৌড় শেষ করা 3 জনকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া রোবটদের জন্য আরও কিছু ক্যাটাগরি থাকবে, যেমন দৌড় শেষ করা, সবচেয়ে বেশি সহনশীলতা এবং সবচেয়ে জনপ্রিয় রোবটকে পুরস্কৃত করা হবে। সংবাদ সম্মেলনে হাফ ম্যারাথনে বেশ কিছু নিয়ম ব্যাখ্যা দিয়েছেন লি কুয়ান। দৌড়ের সময় রোবটরা ব্যাটারি বদলাতে পারবে। কোনো রোবট কোম্পানি দলগতভাবে অংশ নিতে পারবে। সেক্ষেত্রে তার রিলে রেসের মতো রোবট অদলবদল করতে পারবে। দৌড় শেষ করার সময় এবং রোবটের পরিবর্তনের সংখ্যার ওপর ভিত্তি করে পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। প্রতিবার রোবট পরিবর্তনের জন্য 10 মিনিট জরিমানা করা হবে। বহুল প্রতীক্ষিত হাফ ম্যারাথনের সামনে রেখে গত বুধবার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে বিভিন্ন রোবট কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, রোবট ক্লাব, বিশ্ববিদ্যালয় ম্যারাথনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। নিয়মে আরও বলা হয়েছে, অংশগ্রহণকারী রোবটগুলোর চেহারা, যান্ত্রিক কাঠামো অবশ্যই মানুষের মতো হতে হবে, যেন তারা দু পায়ে হাঁটতে এবং দৌড়াতে পারে। রিমোট নিয়ন্ত্রিত বা স্বয়ংক্রিয় 2 ধরনের রোবট অংশ নিতে পারবে, তবে রোবটের গায়ে চাকা লাগানো যাবে না। আয়োজকরা আরও জানান, আমরা আশা করছি এই ইভেন্ট শুধু মানব বৈশিষ্ট্য সম্পন্ন রোবট সাফল্যগুলোই তুলে ধরবে না, এই নিয়ে আরও আলোচনার সূত্রপাত করবে। রোবটের সক্ষমতা সম্পর্কে জনসাধারণের ধারণাকে আরও গভীর করবে, যা এই শিল্পের বিকাশকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।